পুলিশের খবর দিয়েছি। কে 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 মামলা মকদ্দমা না তাই পুলিশ এই হরবে কি আনে? আপনি মোরে মর্যাদা দেবেন না? কির মর্যাদা দিমু তোরে? স্ত্রীর মর্যাদা। স্ত্রীর মর্যাদা? গাড়ি ধাক্কাইতে নেওয়া লাগে না তোর, আট আট। তোমার সাবার লোক মাইয়ের গায়ে তুমি বাপই হাত দিতে পারো না, এতে গুনাহ হইবে তোমার। কি? তুমি ফোন দিয়েছিলে আমারে? হয় মামা, আমি দিয়েছিলাম। ও তুমি মনে হয় অনেক অসহায় আছো। হয় মামা, বেমালাই অসহায়। স্বামী ওই সাগরে মাছ ধরতে যাইয়া মরে গিয়েছে আজকে 3 বছর। তোমার পোলাপান টান আছে? হয় মামা, একটা বিয়ের লাখ পোলা আছে। না হাতে একটা বিয়ের লাখ পোলা, হাতে তোমার বিয়ে তো মানুষের মধ্যে না ধরাই ভালো, আমিও তুই বুঝায়। আর তুমি প্রত্যেক কথায় মামা মামা বলাও, তো আমি তোমার মামা তো ভাই ধরে নিতে পারো না। আর মামা কি মামা কি, এগুলো আমি কিন্তু পছন্দ করি না। হয় মামা, তাই ভাইই বললাম। আর ধরে আবার কি মামা মামা, খালি মামার পাইন্ডে মারি আমি। যাই হোক, রাঁধতে পারতে পারো? হ্যাঁ পারি। যাই হোক, তুমি তো আসলে ছোট মানুষ, তোমার হাত পাও নরম, তুমি আসলে অত রান্দা বাড়া প্রেশার দেওয়া যাইবে না। ওই ও ছোট মানুষ আর হাত পাও নরম, রান্দা বাড়া এখন তোরা করবি, আর বেশি প্রেশার দেওয়া যাইবে না। কারণ কি, তোরা তো অসহায় মানুষের উপরে নির্যাতন করো বেশি। কারণ পাইয়েই খালি কাম কাজ করাবা, পানি আনাবা, মরিচ বাটাবা, কিচ্ছু করান যাইবে না। মশলা টসলা সব ব্যালেন্ডারে করিয়ে দিবি, ও সুন্দর মাঝে মধ্যে তোকে লাগে সহযোগিতা করবে। আমি গরমে রাঁধতে পারি না। তুমি রাঁধতে না পারলে ও পারে, ও না পারলে হ্যাঁ কেটা পারবে, সেটা আমি বুঝকর মনে হনো। এখন ঘরের মধ্যে লই যাও নিয়া, ওই যে আমার পাশে একটা পিছনে রুম আছে না, ওই রুমের পাশের যে রুমটা, ওই রুমের তালা চাবি অর্ডার দিয়ে দাও, ওখানে থাকবে। ওরাই কি মোরা দুইজনে তাই? ওটাই তোমরা দুইজনে এখন আর থা লাগবে না, এখন বাড়িতে লোকাইছে, তোমরা এখন দরকার যে বাড়তে ঘুমাবা। এখন কথা হ্যাঁ আমি পাঠাতো নাকি? না পাটা তুলে দেওয়া লাগবে না, তোমরা যদি বেশি থাকতে মনে করে আইতনে ঘুমাবা, পিছনে আমরা আমি থাকবো, আর ও থাকবে, ওর রুমে ও থাকবে, আমার রুমে আমি থাকবো। তুমি অসহায় মানুষের উপরে কোনো সময় তোমরা হাতিয়ার ধরবা না, যাও যা কইছে এই করো। আমি নিয়া মারছো মনে হয় না? আমি নিয়া তুই মারছো? আমি যদি সন্দেহ হয় আমি গুনিয়ে দেয়, আদা পাদা লবণ সাদা কুলে বলে হাই হুই পাঁচজন বেড়া তাই ফিরে লক্ষ্মী ছাড়াই দেবো, সারা সারা এই যাও যাও, তুমি মনে কষ্ট নিও না, যাও বাসায় যাও, আইতেছি যাও। আসসালামু আলাইকুম বর্মা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর হামেদ মুসল্লি, কি মনে করি আইলা দিকে? আইসি তো ঠিক কেমন দারে, আমার দ্বারে ঠেকে আইছো, কি সমস্যা কি কদি? এই 1020 টাকা লাগবে। 1020 টাকা লাগে তোমার, তুমি ঠেকে আমার দ্বারা আইছো? তুমি কি আমার জায়গা বেচছো, না পুকুরের মাছ বেচছো, নাকি তুমি আমার তো তোমার বাড়ি বেচছো? কোন সাহসে তুমি এই আমার টাকাটা চাইলে? এই বুদ্ধিটা তোমার কেটা দিছে? কেউ দেয় নাই, আমি নিজেই মানে উক্তি করে আইছি যে বর্মার দ্বার গেলে কিছু টাকা পয়সা পাওয়া যাইতে পারে, এই জন্য আইছি। বর্মিয়া কি এদেশে একজন দানবীর হয়ে গেছে যে যে আইয়ে কইবে আর হ্যাঁ টাকা দিয়ে দিব? আমি সবাইরে টাকা দিই না, যাও যাও, এত বড় সাহসটা দেশ কে তোমার? না সাহস দেয় নাই। আমার কথা কয় যাও, যাইতে দিই, যাও। আসসালামু আলাইকুম। কি মানুষ এটা, কি এটা ই পাইছে আমার টাকা চাইলি আমার দ্বারা, এই টাকা চাইবি? আমি কি টাকার এনে লই বইছি, রিলিফ লই বইছি? আমি একটা কাম হলেন কে কি হয়েছে? হামিদ মুসল্লির হ্যাঁ এটা মাইয়ে আছে বুঝছেন, পুরো আগুন। এই কথা তোমার আগে আগে কলা বুড়ি যখন কই, তুমি আমার কানে কানে কইতা, এখন টাকা রাখ করছি, এখন কি সম্ভব? যাই হোক বিকেলে ওনার যাই আমার ইতাইত কইও, বার্তাইত কইও। আচ্ছা আমি তো কথাই হান্দাই দেয় না। ওটা অধিক যাবো আমরা। হয় শোনেন, আমি আনমের একটা কথা কই, আজকাল যে আমরা যে জিনিসপত্রগুলো খাই বাজার দিয়ে কিনে, সব হইলে যে বিষ জাতীয়। আপনি বাজার দিয়ে কি আনবেন? পুঁই শাক আনবেন, সার দেওয়া। আপনি তরি তরকারি ঢেঁড়স আনবেন, ঝিঙ্গে আনবেন, সার দেওয়া। উচ্ছি কিনবেন, সার দেওয়া। আলু কিনবেন, সার দেওয়া। টমেটো কিনবেন, সার দেওয়া। এমন কোনো জিনিস নাই যে এইটাই মেডিসিন নাই, কিন্তু আমরা তো ওই মেডিসিনের জিনিস কিন্তু আমরা খাই না। আর আমার কইতে পারেন, আমি তো ওই বাজারে কোনো তরি তরকারি কিনি না, আমার সব ওই গ্রামেই আমার বাসায় আছে, বাগান আছে, ক্ষেত আছে, এই দিয়েই খাই। আর ওই যে কালকে জাইলে আমি খবর দিছি কোরাল মাছ ধরবো, তা কোরাল মাছ কিন্তু আমার 8 কেজি 9 কেজি হয়ে গেছে এক। তাই আপনি আইয়েন, আইলে আপনারা তো 2 মাইজি আছেন বাড়িতে,
ওই তো 3 জন মোরা। 3 জন। তো ভাউজির ওই কি কই চাচিরে লইয়া তাহলে এই করেন ওই গোটা 2 মাছ লই যাইবেন আনে আর তাহা আমার লাগবে কত টাকা তো লাগবে বেশি, তাই মোরে 1025 টাকা দিয়ে। যাও কে সমস্যা নাই আমি 1025 লাগুক আর 30 লাগুক আমি ওই বিকেলে বাজার যামন ওই বাসায় দই যামন তাহা আমি দিয়ে যামন আনমেরে আর কোনো সমস্যা আছে না ওই আসলে যাইবেন আমার বাসায়? হ্যাঁ হ্যাঁ আমি বাজার যাওয়ার সময় ওই যামন আমাকে বাদ তা আপনার অপেক্ষা কিন্তু আমি ঘরে বই থাকবো। আনমে ঘরে বইয়ে না থাকলেও আনমে টাকা ঠিক মতো পাই যাইবেন আনে আমার দ্বারা কইছেন আমি যদি এই সামান্য উপকারটা আনমে না করি নিজের দ্বারা নিজের অপরাধী মনে হইবে না না সমস্যা নাই। ওই মাছ কাল কয়টার সময় ধরবেন? মাছ ধর্ম আনে 10 টাকাটার সময় আপনি ঠিক মতো না আইতে পারলো আপনার মাছ বাসায় পৌঁছে যাইবে আনে আর ওই মনে কিস করে না সেদিন রাগারাগ করছি কারণ হইলে আমি এই সময় একটু অন্য জায়গা জমির ইলে একটু মেজাজটা খারাপ আছে ওই যারা একটু বড় থাকে একটু মেজাজটা একটু বড় থাকে না। যাই হোক যাই হোক ওই তাই মাছে কয়টা হাতে লাগবে? আরে না মাছের টাকা দেওয়া লাভ কিছু আমার বাড়ির মাছ নিয়ে আপনি খাইবেন আপনার মাইয়ে খাইবে আপনার বাসার বাউজে খাইবে কি কই চাচি খাইবে তাতে সমস্যাটা কি ঠিক আছে বর্মা, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলবে দাদা কইছে আর বাইরে কিন্তু চলা থাকবে না। ওই রহমান খার ফলা হাসান নিয়ে না হয় হয় আর হামিদ মুসলিম মাইরা না ওটা বর্মেয়া যেই তরকারি খাওয়ার লাগিয়া এইবার এই আঙ্গুল সুইতে আছে সেই তরকারিতে আর মানে মুখ দিছে এই ফুলার বর্মে এখন মালটা করে দিয়ে লাগবে না আর করবার না নাইলে ওইবে না ভিডিও করে লিখে আমার শরীরটা জ্বলতে আছে এই শালার বসালায় কেডাই পোলাটা কেডায় রহমান খার ফলা রহমান কার পোলা অর্ডার তুই ধরে লইও নাই কাতরা করছো কি তোরা তো ওই অবস্থা কি ধরিলি আছে আমি আর দেখতে পারি না আমার কলজা ফাইটতে যাইবে তুই কি করিস না এই তুই যাইয়া ওই পোলাটারে কবি যে বর্মায় তোমার এখন বলায় আমজাম এখন যাইবি যদি না আইছে কানে কোনে দিয়ে আইব লইবি তোর খবর কি তোরে যে ওই ইডা আনতে কইছিলাম ওই যে শালসাটা আনতে কইছিলাম আনছিলি হ্যাঁ গেলাম আর দোকান বন্ধ পাইছি দোকান বন্ধ না দোকান ঠিকই খোলা থাকে তুমি ঠিক মতো যাইয়ে পচো না তো তুমি তো ওই যে যাইয়া এইবার ওই যে ওই তেলের ঘরের পিছনে যাইয়ে তখন গাঁজা টানো আমার দ্বার তো খবর আছে হ্যাঁ ওই অভ্যাস ছাড়ো কারণ ওইসব অভ্যাস ভালো না ওই বিকেলে যাইয়া বিকেলে দোকান খোলা থাকলে বলে বর্মায় বলে কি ওষুধের কথা কইছে এইটা বানাই দিলে বোনা যে ওষুধ বোতলটা ওই পলিথিনে ভরে লইয়াই পড়বা যাও আনবাড়ি যাও এই হাসান হাসান খারাপ হাঁটছো না হাসান খারাপ কথা আছে কি কথা কইবেন ভাই কোন? তুমি একজন কি হয়ে গেছো আমি কি হয়ে গেছি এটা কোনো কথা? আমি কি হবো? আমি তো হাসানই আছি। তুই আমাকে বর্মার হু বললে ফষ্টি করো দেখছি না আমরা ভাই আমি কোনো ফষ্টি নষ্টি করি না। আর হইছে যে আপনাকে বর্মায় আগে ওরে বিয়ে করুক, বিয়ে করার পর বউ হইবে। হের আগে যদি আমরা হবু বউ টউ করে, এটা কেমন না? ও তো রাজি না। ও কি আয় তোর কথা সাইজ দিবে মালা বেশি তোমার কিন্তু ঠ্যাংরা এককাল গোড়াই দিয়ে কাটিয়ে দেবো মানুষ চেনো চেনো আমাকে চেনো ভাই আমি ভুল কথা কইলাম কি? আমি তো ভালো কথাই কইছি। যদি বর্মায় ওরে বিয়ে করতে পারে এরপর আপনারা ভাবি বলাইয়েন বা বর্মায়ের বউ হইবে। হের আগে ভাবি বলাইয়া ভাই হবু বউ বলাই তো কোনো লাভ নাই। আমি যেটা সত্য এটাই করছি ভাই। আমি ও কি আয় তোর গলার সর্দি অনেক বড় হ্যাঁ তোমার বর্মায় তোর যাচ্ছিস যা ভাই আমার গলার স্বর মোটেও বড় হয় নাই। আমি স্বাভাবিকভাবেই কথা কইতেছি। আর আমি এখন কোরআন যাইতে পারবো না, আমার কাম আছে। তুই আমি যাইতে পারবো না, আমার কাম আছে ভাই। তুই যাবি না তোর যা লাগবে আমি যা লাগবে আমি যাবো না ভাই, আমার অন্য কাম আছে। আমরা যান গাড়ি দেখাইছে নেওয়া লাগে না তোর আট
কার ভাই একটু হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশনটা দেখতে পারো আমাকে বাড়িটা কোন দিকে আরে হ্যাঁ মুঝে নিখি এটা আমার মন নাই মোর জানি শয়তান পাসরাইছে মোর দিয়ে একটু লাইভ লোকেশনটা একটু দিয়ে যাবে না মোর কি তুই জানি বানাইছে মুখ তুই এক পড়বি রাস্তায় আয় আয় যাবে আয় গায় দেখি মোরে মনে হয় শয়তানে পাস রাইস বহুত শয়তানে আরে শালাগুলা তোরে পারাইলে হাসান নিয়ে তার তুই তো ছয়দার পাঁচরা কামে দূরের সময় হ্যাঁ মনে করছে হাসান নিয়ে বানাইছে হাসান নিয়ে মারছে তোরে হয় হয় ওরে খয়রাইতে হালার বহালা তুই তুই আমাকে পোলাপান মারো তুই বিএম কলেজে পড়ো ইয়ের বাপ দাও না ওরে আজ তুই শেষ মু ঠিকঠাক মতো হালার ফলাই কইল আর কোন দিকে বুঝলাম না কোন দিকে আছে বুঝলাম না বুঝলাম না আরে তো হালার বল তো বুঝলাম না তো না কোন দিকে এদিকে তুমি কি আমার বোকা মনে করছো আমার কি গঙ্গা মনে করছো কথা কও না কা হ্যাঁ তুমি কি মনে করছো আমার টাকায় কি গোতায় তোমার পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করতে আছি তোমার মাইয়ার পিছনে আমি যা লাগে আমি সব কিছু দিতে আছি হ্যাঁ তারপর তোমার মাইয়া কিসের জন্য ওই পোলার লাগে সম্পর্ক করে দেও না বাপই কি করো কি মেয়েদের মধ্যে তুমি বর্মে রাগারাগ করেন না আসলে এইসব ঘটনা আমি জানি না আমি মাইয়ারে আমি ঠিক করে এলাম মানে আপনি রাগারাগ করেন না আরে আমি সোজা এলাম কাল সোজা এলাম দরকার হলে আমি মাইয়ের গায়ে হাত দিমু না না খবরদার এই কাম করতে যাবা না কারণ তুমি তোমার সাবার লোক মাইয়ের গায়ে তুমি বাপই হাত দিতে পারো না এতে গুণা হইবে তোমার কি করেন বর্মে আমি একটা কথা কই বুঝাও তোমার মাইয়ের বুঝাও কারণ ওর লেহাপড়ার খরচ ওর জামা কাপড় যেখানে যা লাগে ওর ভালো মন্দ সব আমি দেখবো কারণ ও কিসের জন্য অন্য একটা পোলার লাগে সম্পর্ক করবে এত বড় সাহস আর ওই পোলার বিষয়ে আমি দেখতে আছি না আপনি রাগারাগ করেন না আমি মাইয়ের সোজা এলাম মানে যেরকম পারি আপনি সোজা কর্মই যাও আমার যেন আর দ্বিতীয়বার আমি আমার সহে ইয়ার পরে না তখন কিন্তু আমি একটা খারাপ কিছু করিলাম যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও মাঠটা খাইয়ে এবার আমার লাগে উল্টা পাল্টা কাজ পরের পোলার লাগে ফষ্টি নষ্টি এটা আমি ওইতে দেবো না জেনে নাই আমি কেনা এ চাই দেখ এই তুই ওরে এল্লারে ভাই মারছো আমি গেলাম হেকাল মার তালি দেখাই এ তুই বাপ দাও ভাই এ তুই বিএম কলেজ করি বাপ দাও এ আনে আমাকে বাস ছোট ভাই বিরাদের অভাব নাই দড়ি একাল ফেরাত করে তিরিয়ে লাগবে তোরে যদি ধর্মু একাল শেষ করলাম খবরদার আমাকে দিকে নজর দিস না পাড়াই মেরিলাম পাড়াই একা ডাইরেক্ট পাড়াই মেরিলাম শালার বসালা ফেরাত চালার বলা আর ভৈন্নির পাঞ্জা ভাজিয়া তুই কোন সাহস আছে তোর গায়ে তুই কোন সাহস আছে তুই কোন সাহস আছে থাম বউ আমি আর তোমার বই থেকে শুনবো হনো হাসান তুমি মনে কোনো কষ্ট নিও না বাবা ওই পোলানোর গায়ে তুমি একটা থাবর দেছো ও মনে কষ্ট পাইছে ব্যথা পাইছে এই জন্য তোমার লাগে একটু সিলে করতে আছে কিন্তু আমি ওকে কিন্তু নিষেধ করছি কারণ যেহেতু তুমি আমার এলাকার পোলা তুমি তো আর বাহির দিয়ে আও নাই কারণ আমার পোলাপানের গায়ে যদি কেউ হাত দেয় তুমি তো আমার সম্পর্কে ভালো জানো তুমি চেনবা না কিন্তু তোমার বাপে চেনে আমার ভালো করে কিন্তু এই হাতে হাতে কোনো থাকতে না কিন্তু তোমার ব্যাপারে আমি এই অবিচারটা করতে পারি না যেহেতু তুমি লেখাপড়া করো শিক্ষিত একটা পোলা তোমার একটা কথা কই বাবা ধরো একটা বড় একটা পেঁপে গাছ ওই পেঁপে গাছটার ভিতরে একটাই পেঁপে ওই পেঁপেটা পাইকে গেছে কিন্তু ওইটা শালিকে পাহারা দিয়ে রাখতে আছে ওইটারে খাইবে পাকলে কিন্তু মাঝখান দিয়ে দেখা যায় ওই টিআই আইয়ে যদি ওই পেঁপেটা খাইয়ে যায় তখন হালিকটার মনে কিরকম কষ্ট লাগবে তুমি বলো না এটা তো কষ্ট লাগারই কথা যেহেতু হালিকে পাহাড়ে দিয়ে রাখছে টিয়ের তো ওটা খাওয়া উচিত হয় না এটা অন্যায় হচ্ছে এটা অন্যায় যদি তুমি বুঝতে থাকো তাহলে তুমি কিসের জন্য আমার রিজিকটা নষ্ট করছো আমি চাচা আপনার রিজিক নষ্ট করি কই আমি তো আপনার জায়গা জমি লইও টান দিলাম না বা আপনার কোনো ব্যবসা বাণিজ্যের সামনে যে আমি খারাইলাম না তাহলে আমি রিজিক নষ্ট করলাম কেমন আপনি এই যে দেখো বাবা তুমি যে শিক্ষিত মানুষ হইয়া সোজা জিনিসটা বোঝো না কিন্তু এইখানেই মনে কষ্ট চাচা ওই বিষয়টা কি চাচা আমি আসলেই বুঝতে পারছি না যে আপনি আমার কি বুঝাইতেছেন আপনি যদি আমার খুললে করেন তাহলে আমার লাগে একটু
সুবিধা হইবে। যাই হোক, আমি যখন খুললেই কল লাগে আমি তাহলে তোমার কই না, হামেদ মুসলিমের মাইয়ের লাগে তোমার সম্পর্কটা কিসের? ওই হামিদ মুসল্লির চাচার ভাইয়ের লগে আমার সম্পর্কটা আসলে ওরকম না চাচা, ও মাই তো লেখাপড়া করে, আর আমি তো এই গ্রামে আমি এলাই পড়াশোনা করি বিএম কলেজে। ও মাঝে মাঝে পড়াশোনার বিষয়ে আমার লাগে একটু কথাটা তো কয় যে ভাইয়া আমি ওই শহরে যাই লেখাপড়া করতে চাই, আমি ও ভালো একটা চাকরি করবো, চাকরি করে বাপ মার পাশে খারাপবো, পরিবারের উন্নতি করবো। তা আমি আবার ওই কেমনে কেমনে লেখাপড়া করলে ভালো হইবে, কেমনে কেমনে লেখাপড়া করলে রেজাল্ট ভালো হইবে, আবার ওই শহরে যাইয়ে বিএম কলেজে কেমনে ভর্তি হওয়া লাগবে, এইসব বিষয়ে আবার আমি মাঝে মাঝে আরে সাহায্য করি, এছাড়া আর কিছু না। ওইসব বিষয়ে তুমি সাহায্য করো, হেতে আমার আপত্তি নেই, কিন্তু সেই সাহায্য করার জন্য তুমি যদি বাগানে বসে রাস্তাঘাটে নিরিবিলি বসে যদি ওই মেয়ের সাথে তুমি কথা বলো, তখন কিন্তু যদি বাইরে একটা বেগানা পুরুষ কি কই বাইরে কোনো পোলাপানে দেখিয়া বয়, তখন কিন্তু আমার এই গ্রামের ইজ্জতটা থাকে না। কারণ এই গ্রামের ইজ্জতটারে যত প্রকারে পারি জোড়াতালি দিয়ে কিন্তু আমি সেফ জোনে রাখি। কিন্তু আমার এলাকার একটা মেয়ে আর একটা বেগানা পুরুষের সাথে বসে যদি কথা বলে, সেখানে কিন্তু আমার অস্তিত্বটা থাকে না। তোমার একটা কথা কই বাবা, তুমি লেখাপড়া করতে আসো, লেখাপড়া করো, ভবিষ্যতে মানুষের মতো মানুষ হও। আর তোমার যদি বিয়ে শাদী লাগে, তখন তোমার বাপ মাই তো বলবে যে তোমার বিয়ে শাদীর সময় হয়েছে, এর আগ পর্যন্ত তুমি ওই মেয়ের সাথে কথা বলবে না। এইটা কিন্তু এই গ্রামের মানুষ ভালো চোখে দেখবে না। তোমারে আমি ঠান্ডা মাথায় কই দিলাম, এরপরও যদি তুমি অন্য কিছু করতে চাও, তাহলে কিন্তু তোমার বাপের অবস্থা আমি টাইট করে দিলাম। এই কথাটা আমি বলে দিলাম তোমার তার ঠান্ডা মাথায়। ঠিক আছে চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনি একটা কথা কইছেন, আমি বুঝছি আমার কথা, আমি চেষ্টা করবো। চাচা এটা ভালো কথা, কিছু মনে করেন, ওই যে আপনি একটা বিয়ে করছেন না মহিলার কে আছে না পাড়াই দিচ্ছে, বাবা কিন বিয়া কিন বিয়া কিন বিয়া তুই কাদের মহিলা তুই বারবার রাইন দিবি খাইতে। তুমি যেটা মনে করছো আসলে এটা না, ওই মহিলা আমার রাইন্দে বেড়ে খাওয়ায়, আর ও মহিলা একটু অসহায় আছে, আমি আবার জনদরদি তো বুঝোই সব। ঠিক আছে তাইলে ভাই ই করেন না, চেতেন না ভাই, চেতার তো কিছু কই না, আমার ভুল হইতেই পারে। চাচা আমার একটু কাজ আছে তো আমি যাই চাচা, আপনি যা কইছেন আমি বুঝছি, আমি গেলাম। আচ্ছা যাও, স্মরণ রাখো। জি চাদর যেতেন ও যদি এরপরে দেখো ওই মাইয়ের লাগে ওর লাগে কোনো প্রকারের সম্পর্ক, ওরে এককালে ঠ্যাং ঠং ভাঙ্গিয়া একেবারে পঙ্গু বানাই দিতে। সামনে কোয়া লাগছে না, আমি বঙ্গ মানে গেলাম মনে ওরে মারছে না। দেখছি রান্না বাড়া হয়েছে নি ডাক্তার রান্না বাড়া চাচায় বাড়তে আছেন? ও মুসল্লি চাচা, মুসল্লি চাচায় বাড়তে। কেডা? আমি চাচাই কই। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আছি ভালো। তাই আব্বাই হে তো বাড়ি নেই, হেজন গেছে কমে। তা কাকু আমি দিয়ে এতদিন আব্বাই না বাড়ি কই বলেলেন, আইজ আবার চাচা কই বলান দিলেন কা? তুমি বুঝবা না, রাবি উল্টে পাল্টে যাইতে সময় লাগে। এখন ঘটনা হয়েছে কি, ওই আমি ওই গেছিলাম একটু ওইখানটা একালে প্রেশানিতে পড়ে গেছে, ঘরে লাও একটু পানি খামু। পানি খাইবেন? হয় তা আমেন খারান আমি লইতেছি। না আমি আই ঘরে। না আমের যা লাগবে না, আমেন খারান আমি লইতেছি। ও আচ্ছা আচ্ছা লইও। পানি আছে? ওকে এই মাতারি ঘরে যা, ঘরে যা। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। যা যা, আমি কথা কইতেছি, যা ঘরে যা। যান। কি এই জরুরি ডাকলা, কিছু কবা কও। ওদিকে ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা, কি তোমার কি বিয়ের সম্বন্ধ হয়েছে নাকি? আরে বিয়া না, তুমি এরম করে কাউ কি লেগে হইছে কি হইছে, মাতবারে আছে না, হ্যাঁ মাতবারে। মাতবারে কালকে আমার বাড়ি গেছিলে, তাই হ্যাঁ গো যে চালাবালা দেখছি আমার না ভালো ঠায় না, আমার মনে হয় আমার বাহে মাতবারে যদি মোটা অঙ্কের একটা টাকা খাইছে। টাকা খাইছে সমস্যা কি, মাতবারের টাকার অভাব আছে? তোমার বাহে যদি 2, 4, 5 লাখ 10 লাখ টাকা খায়, হাতে মাতবারের মোড়েও কমবে না। খাও টাকা খাইতেস খাও। তা খাইতেছে টাকা খাই কিন লেগে খাইটা তুমি জিগাবা না, তুমি বোঝো হ্যাঁ ঘরে বিয়ের লাগাটা মাই হ্যাঁ কিন লেগে মাতবারে দিতে টাকা খাবে, বুড়ো বাড়ার দ্বারা কিন লেগে এত কানেকশন থাকা লাগবে। হ্যাঁ আবার কালকে ই করছে, ওই মাতবারে গেছে আমাকে বাড়ি পানি চাইছে, আমি পানি দিছি, হ্যাঁ ধাম করে আমার হাতের নিচের হাত ঢুকাই দিছে কতক্ষণ। আমার বাহে আমার যে হাত ধরছে, এই আমার বাহে দেখতেও না দেহার বান করছে, তাহলে বোঝা হিনে কি হইতেছে। আচ্ছা মাতবারে যে তোমার হাত ধরছে, মাতবারের হাতটা কি শক্ত নাকি নরম?
মানে আমি তোমারে কইতেছি এই তোমাদের মজা লাগতেছে, তুমি যে হাসিয়া উড়াই দিতে আসো। আরে পাগল, একটা বুড়ো মানুষের হাত কেমন শক্ত না নরম এটা জানতে চাইতে পারিনি, এটা কি আবার অর্ডার হয়েছে কও পাগল। তুমি জানো তোমার এখানে ভাইয়া, তোমার যদি আরো কিছু জানার থাকে আমি মাতবারের দরকার তোমাদের পাঠাই দিব, মানে তুমি হেদার দিয়ে জানি না যে হ্যাঁ হাতটা কিরমের। আমি তোমার সাপ সাপ কইয়ে দিতেছি, আমার কিন্তু এই পরিবেশ পরিস্থিতি আমার কোনো মতে ভালো লাগতেছে না। কারণ হ্যার ঘরে বিয়ের লাখ মাইয়া হ্যার সামনে ভাই হাত ধরে, আমার ভাই কিচ্ছু কয় না, মানে দেখেও না ধরার ভান করে। হেই পরে আমার তো মনে হয় যে টাকা খাইছে, আর তুমি আন হেয়ে মজা চলে নেবা, তোমার দ্বারা সিরিয়াস না লাগতে পারে, আমার দ্বারা ভালো লাগে না। আমি তোমার ভালো মতো কই দিই, তুমি পারলে এই কিছু করো, নাই তা আমার বাহে যদি বুড়ো বেটার দ্বার বিয়ে দিয়ে দেয়, কারণ আমার পরিবেশ এরমই মনে হইতেছে, আমি তো বুড়ো বেটার বিয়ে করবো না। আর তুমি যদি কোনো কিছু না করতে পারো আমি কিন্তু গলায় ধরে দিব। আমি এই তোমার আগে আগে কই দিয়ে গেলাম। এ মাতবারের লাগে যদি তোমার বিয়ে হইতে জিনিসটা কিন্তু একদিক দিয়ে ভালো হইতে, মাতবারের টাকা পয়সা আসলে আমরাও যাইতাম তোমাকে বাড়ি যাইয়া দাওয়াত টাওয়াত খাইতাম মাঝে মাঝে নাকি। আল্লাহ আল্লাহ, এই বলে কোনো মানুষে শুনতে পারে, মানে তোমার কোনো আমার এলে তোমার কোনো সিরিয়াস নাই না, মানে তুমি সবসময় মজা করে। ঠিক আছে তুমি থাও, আমি গেলাম। আমার যদি এক সপ্তাহের মধ্যে ফোন দিছ না, তোমার কপালে দুঃখ কথা আরে কই দিলাম। পাগল রাগাইও না, দৌড়। মাতবারে শেষ মাস ওর দিকে নজর দিলে, আমি তো বিষয়টা লাগে আইসে উড়াই দিলাম। মাতবারে যে কি জিনিস, যাই হোক সমস্যা নাই, দেখি না কি দেখি হয়। আমি দুইটা বলদ পালতে আছি, বলদ দুইটারে কইছি জাল কটা দেশও ভালো করে খেয়াল রাখিস, জাল সিরিয়া গরুতে হান দেয়া সবগুলো খাইয়া লাইতেছে। আসসালামু আলাইকুম বর্মা। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, কি সমস্যা? টাকা লাগবে? হ্যাঁ কিছু টাকা লাগবে। আরে আনমের টাকা লাগবে, আনমের কষ্ট করিয়া বুড়া মানুষ এত দূর আওয়া লাগে, এত অগদারে খবর দিলেই আমি টাকা বাড়ি পর্যন্ত দিয়ে আইতে। যাই হোক, এখন আমি আনমেদের একটা কথা কইছি, এই কারণ লজ্জা শরম রাখতে তো লাভ নাই, কারণ যেহেতু আমি একজন বয়স্ক মানুষ, কারণ আমার যদি আমি লজ্জা রাখি তাহলে পোলাপানে কি করবে। এখন একটা গোপন কথা আমি কইতে চাই, কারণ আমি বুড়া মানুষ, যদি এই কথাটা আমি খোলাখুলি না কই পরবর্তীতে এক সময় জানি আমি মনে মনে কষ্ট পাইবেন যে আমার দ্বারা কথাটা কয় না। এখন কথাটা কি কমু আমি? না আপনি কন, কি কইবেন কন। আমার কথাটা কইলে কিন্তু আপনি ফালাইতে পারবেন না। দেখি কি আপনি কি কথা কইছেন কন। আমি আপনার মাইয়ের আমার পছন্দ হয়েছে, আমি যদি আনমের কোনো আপত্তি না থাকে আমি আনমের মাইয়ুগা আমার বাড়তে আমার বউ করে আনতে চাই, কারণ আমার এই সহায় সম্পত্তি অর্থ সম্পদ কেনা খাইবে, কারণ আমার তো আর কোনো খাওয়ার নিয়ে কিছু নাই, একটা বলা হেথায় আমেরিকা, কারণ আমি এই গ্রামে তো আমার লক্ষ লক্ষ টাকার সম্পদ, এত না মিথ্যা বলার কিছু নাই। না হ্যাঁ আমি আগেই টের পাইছি, যখন আমার মাইয়ের হাত ধরছেন হেইকেলেই বুঝি এই কথা কই আমার আর লজ্জা দিন না, আমার টাকা দেন। আরে আব্বু, আপনি কি বলতেছেন? আমার টাকা দেবো, আমার টাকা যা লাগে আমার ওই লোক দিয়ে পাঠাই দেবো। মানে কয় টাকা লাগে? 1050 টাকা দিলি। 50,000 1 লাখ টাকার কোনো বিষয় হইলে টাকা আপনি পাই যাইবেন না, জান। আমার কিন্তু জরুরি লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি পাই যাইবেন না। আর আমার কথা একটু কইেন মাইয়ের আর কি, টেনশন করেন না। কারণ ছোট মানুষ তো আবার নারাজি হইতে পারে। না আপনি টেনশনই করবেন না, তাই আমি যাই বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। আরে হাসান, কি খবর? খবর আছে, মোটামুটি ভালো আছি ভাই। না, তোমার দেখে মনে হয় কোনোটা চিন্তিত। ভাই আমি আসলে ভাই আপনার দ্বারই রওনা দিচ্ছিলাম, আপনার লাগে একটু কথা আছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এইখানে বলবা? এইখানেই হ্যাঁ, কই সমস্যা বলো নেই। বলো বলো। ভাই আমি একটু সমস্যার মধ্যে পড়ছি, আমরা একটু উপকার করা লাগবে আমার। কি সমস্যা? ভাই ওই বিষয় রইল ভাই, আমার হামেদ মুসল্লি চাচা আছে না, হ্যাঁ হ্যাঁ মাইয়ের লাগে আর কি আমার একটু প্রেম ভালোবাসার সম্পর্ক আছে। তাই ওই সমস্যা হইলে আমাকে বর্মা আমাদের চরিত্র কেমন আছে আপনি জানেন? বড় মেহমাদবার বেডা, উনি তো পুরো গ্রামটার পরিবেশ নষ্ট করে এলাইছে, এখন আবার তোর লগেও? না, আমার লগে বলতে এরকম কিছু না, ওই বাসায় তো একজন মহিলা নিয়ে কাজের বউ কাম করার কথা কই, এর লাগে তো ভাই যাই হোক আমরা তো সব জানেনি। এখন আবার ওই হামেদ মুসলি চাচার যে মাইয়ে, মানে আমার যে প্রেমিকা, হ্যার দিকেও নজর দিয়েছে ভাই, বুঝছেন? মানে ওর বিয়ে করতে চায় আর কি। আর বাইরে বিভিন্ন লোকটাও দেখাইছে যে তোমার সম্পত্তি দেবো, জমি দেবো, নগদ টাকা দেবো, তোমার যা যা লাগে সব দেবো, তোমার মাইয়ের আমার লাগে বিয়ে দাও ভাই। এখন ভাই আসলে আমি মানসিকভাবে এক ধরনের ভাঙ্গেই পড়ছি, আবার আমার ভাই বলাইয়ে বুঝছেন,
আমার বলাই হুমকি দমকিও দিয়েছে। হুমকি বলতে কি সরাসরি না করলে আমার বুঝাই দিয়েছে যে আমার ক্ষতি করে লাগবে আমি যদি এই বিষয়টা লাই বাড়াবাড়ি করি। আর ভাই আমরা তো আমার বড় ভাই, আপনারাও বিএম কলেজে লেখাপড়া করছেন, আমিও করছি, আপনারা অনেক আগে বাইরেই গেছেন, আপনাকে সম্মান করি, অনেক ভালোও জানি। আর আপনিও আমার অনেক স্নেহ করেন ভাইয়া। এখন ওই ছোটো ভাই হিসেবে আমি কি করতে পারি আমার যদি বুদ্ধি দিতেন, আমার পাশে যদি একটু থাকতেন ভাই, আমি খুব আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম। এটা এমন একটা মানুষের নাম কইছো, এ তো খালি তোর বিষয় না, ও তো পুরা গ্রামটারে তছনছ করে এলাইছে। বুড়া দুরা কামের মানু বুড়ো করা হইতে শুরু করিয়া বেটা আর কর বাসা নাই। তা যাই হোক, তুই একটু নিশ্চিন্তে থাক। ওনার বিষয়ে আমি অনেক দিন ধরেই ভাবতেছ, উনি যে সব কার্যক্রম শুরু করছে এটি আসলে মানার মতো না। অসামাজিক কার্যকলাপ লইয়া উনি চলাফেরা করতেছে। তা তুই নিরিবিলি থাক, ওনার মাতবারগিরি কমনে যায়, তুই খেলে হেইয়া দেখ। আর তোর বিষয়টা লইয়াও আমি দেখতেছি। হ্যাঁ, তুই নিশ্চিন্তে থাক ভাই, ছোট ভাই, তাহলে থাক, যা। ঠিক আছে ভাই, হ্যাঁ, ভালো ভালো থাক। কাকালু, হ্যাঁ ভদিলা, যে আব্বা আমার ওই মুড়ি খাওয়া হয়েছে, একটু পান লইয়া আমার লাগিয়া, পান লইয়া এদিকে আয়। আচ্ছা আব্বা। আবার যাস না, কতর কাম আছে, একটু পান বানাই দে। কি হয়েছে আব্বা, কিছু কইবেন? হয় মাতারি, দেখ আজকাল কিন্তু শান্তি হলে টাকা পয়সা, টাকা পয়সা ধন দৌলত এইগুলা ছাড়া এখন মানুষ চলা বড় মুশকিল। হ্যাঁ এত জানি, তার কি হয়েছে? না কই ওই যে তোর যে চাচা এলে না, হ্যাঁ তার হে ওই তোরে পছন্দ করছে। তাতে মুই কি আর মতো কইছে যে আপনি কিছু মনে না করলে আপনার মাইয়েরা যদি আমার বিয়ে দিতেন, এই কথা মানে মাতবারে কইছে, তাই একটু আটটা যদি ধরাই দিয়ে আমার ঘরে টুটেই দিতেন, তাই আমি খুশি দেওয়া, এই কইছে মাতবারে। আব্বা আম্মা এটা কেমন কথা কইলেন? ও বেটার লাগে আমার লাগে যায়, হের বয়স আর আমার বয়স দেখছেন, আম্মের চেয়েও 5 থেকে 10 বছরে বড় হইবে। আমি হের লাগে কিরম আমার বিয়ের কথা কন? মাতারি এবারে অ্যাকসেপ্ট টাহা, আজকাল টাহা ছাড়া মানুষ চলতারে। আব্বা আমি বেশি লোভ করেন না, জানেন তো অতি লোভে তাঁতি নষ্ট। এত বেশি খাওয়া লাগবে না, বেশি খাইতে গেলে কিন্তু গলায় বাজবে। আর ও বেটার আমি বিয়ে হরমু না, আমি রাজি না বিয়ে। শোনো, বেশি বুঝছো না, তোমার এই খাওয়ন পরন ভসন লেহা পড়া সবকিছু আমি করছি। হ্যাঁ, এখন বাহির উপরে বড় বড় কথা তালেরি না, আমি যা কম হেইডি হইবে। আব্বা আমি আমার ভালো মতো কই দে, আমি ওর বিয়ে হরমু না। আমি যদি বেশি দেরি বেরো না, আমি কিন্তু বাড়িতেই পলামু। শোন মাতারি, তুই যদি এদিক সেদিক করো, আমার কথার অমান্য করো, তোর মায়ের প্রথম তুমি আমি তালাক। এইবার তোরে হাত পা বাইন্ধে এবার খাটালে হালাই তুমি। যা হিন্দে যা, আমার চোখের সামনে যা। এখন বড় হয়েছে, রক্ত রয়ে গেছে। আমার কথার বাইরে গেলে আমি ঘরে আগুন হতে পারি। আসসালামু আলাইকুম বরমেয়া। ওয়ালাইকুম আসসালাম। এখন তোমারে আমি একটা জরুরি কাজের জন্য খবর দিছি, কিন্তু এই কাজগুলো আমার তোমার করতে হইবে, তুমি এই জন্য তোমারে আমি নিরিবিলি বলাইছি। ও হেইয়া, হ্যাঁ। না আমার তো অনেক কাজের ব্যস্ততা বুঝছেন, সারা দিন এই বিয়ের কাজ করিয়া টরিয়া, এখন আবার এই উত্তর মাথা একটা বিয়ের পড়ছে। তুমি বিয়ে পড়াবা না, তাই পড়াবা কি? তোমার কামই তো বিয়ে পড়ান না। তুমি বিয়ে না পড়াই তুমি কি মুসলমানি করাবা? আরে যাও করে বাদ দেন, ওই আমার কি লেগে বলাইছেন হেইয়া কন। তোমারে বলাইছি, একটু মাইয়ে আছে বুঝছো, এখন এই মাইয়েগুলো একটা বিয়ে শাদির কথাবার্তা চলে। এখন আমি তো আবার জনদরদি, হেরা তো তোমরা সবাই জানো। হয়, কারণ আমি যদি এইসব কিছু মানুষের একটা আপাত বিপদে পাশে না থাই, তাহলে আমি আল্লাহর দ্বারা ঠেয়া থাকবো না। এখন তুমি মাইগর বয়স 17 হয় নাই মনে হয় ক্লিয়ার, কিন্তু তুমি এইটার জন্ম নিবন্ধন করিয়ে দেওয়া লাগবে। বয়স 17, হেডার জন্ম নিবন্ধন করে কেমনে? আরে টাকা দিলে তুমি পারবা না? ও টাকা দিলে চিনতে পাবো না, দেখা যায় বুঝছেন। আমি চেষ্টা করবো আমের লাগিয়া। তাহলে হনো, যেহেতু আমার বয়স 65, তাহলে সেখানে মাইয়ের বয়স নিম্নত 32 বছর 6 মাস করা লাগবে। ও কি করবেন? এই 32 বছর 6 মাস মানে কি আপনি বিয়ে করবেন? একটু চিন্তা ভাবনা আছে। যাই হোক, তোমার চাষি বাচ্চা নাই, আমার তো এখন একটু ঘরে লোকজন লাগে, বুঝো না? বর্মা এক করা যাবে না, বিশাল ঝামেলা আছে বুঝছেন। সরকারিভাবে তো অনেক চাপ। আচ্ছা, সরকারিভাবে চাপ থাক আর বেসরকারিভাবে চাপ থাক, তোমার তো আমি টাকা দেবো, তো টাকা দিলে তুমি পারবা না? ও তাহলে পারা যায় বুঝছেন।
হেলে যে মনে হেরম করিয়া লওয়া যাইবে। তাহলে শোনো, তোমার ওই মাইয়ের বাপ মায়ের আইডি কার্ড মার জেমে যা লাগে আমার লোকে তোমারে এইটা পৌঁছেই দিবে, আর টাকা তোমার যা লাগে তোমার দিয়ে দিবে না, তোমার চাওয়া লাগবে না, আমি যা দেবো খুশি ওইটা নেবা। আচ্ছা বড় মেয়া, পারবা না? হয় পারমু। তাহলে তুমি যাও, আর এই কথা তুমি কারবার কবা। আসসালামু আলাইকুম বড় মেয়া, আমি যাই। ওয়ালাইকুম আসসালাম, যাও। আতো খাও যায়, ওই আম টাম কি পায় নাই বড় মেয়া? আর কোনো টাকাটাও বাড়াই দেবেন। যাই হোক, টাকা তোমারে আমি বলছি পাঠাই দিব না, তোমার হাত খাও যাইলে তুমি পাছা ডলতে ডলতে চলে যাও, কারণ তোমারে আমি বলছি টাকা তুমি পাবা। যাও, বেশি কথা কবা আচ্ছা না, যাই বড় মেয়া। যাও। জন্ম নিবন্ধনটা বাইর করলেই আমার ঝামেলা শেষ, আমার পথের আর কাটা থাকবে না। আমার মাইয়ের দিকে কেরা তাকাইবে না তাকাইবে হ্যাঁ দেখা বিষয় আমার। তোমার সমস্যাটা কোন হাই কও। আরে বাবা, সমস্যা তো আমার না। আচ্ছা, আমরা একটা জিনিস চিন্তা করি দেখেন দিই, ওই যে মাতবারে হ্যাঁ। মাতবারে আমের থেকে কম করিল 5 বছরের বড়, হ্যাঁ বড়ই তো। তা হ্যার দ্বারে আমের ওই মাইয়েরে গসাইছেন, এটা কোনো কথা? আমার মাইয়ের গসাই না গসাই হেতে তো তোমার মাথা ব্যথা হওয়ার কথা না। তোমার কাম থাকলে তুমি কামে যাও। আমের মাইয়ে কি রাজি? মাইয়ে রাজি থাকবে কা? যেখানে আমি রাজি থাকবো সেখানে মাইয়ে রাজি থাকতে হইবে। না চাচা না, এটা অন্যায়, এটা অন্যায়, মানার মতো না। ন্যায় অন্যায় ওটা আমি দেখবো না। তোমার দেখার এটা বয়স তোমার হয় নাই, এইসব বুদ্ধি শুদ্ধি লইয়া তোমার তা তুমি লই থাও, তুমি আন যাও। না চাচা, আমের কথায় যা বুঝলাম, আমি টাকা খাইয়া এখন মাইয়েরে বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করতেছেন। মনে রাখেন, আমরা শিক্ষিত পোলাপান এই গ্রামে থাকতে বাল্য বিবাহ আর আমরা হইতে দিব না। আগে পরে যা হইছে ভুলে যান। আমার মাইয়া বয়স হয়েছে না হয়েছে, বাল্য বিবাহ না কি বিবাহ এটা আমি ভালোই জানি। আমার মাইয়া বড় হয়েছে না ছোট এটা আমার বিষয়ে সব ধারণা আছে। তোমার এই টেনশন নিয়ে এই রাস্তায় আটকিয়া খাও মাথা কামাই লাভ নাই। বাবা তুমি এখন চলে যাও। ঠিক আছে, তাই গেলাম। আপনি ওই বিষয়টা মাথায় রেখে এইভাবে চললেন। শোনেন, লাস্টে ওই বিপদে পড়লে আমাকে বলা চলে আইন না। এই গেলে গুলো দৌড়েই আমাদেরই আওয়া লাগবে। এই গেলে গুলো আমরাও পরে আমি নান কাঠের চশমা পরে থাকবো। হইছে এখন আমার মাইয়েরা ভালো জায়গায় বিয়ে দিতে দেখছে, এখন কিভাবে বিয়েটা ভাঙ্গে যায় এই ষড়যন্ত্র চালাইতেছো। দেখি কি হতারা তোমরা। ভাবি কি হয়েছে? আমি তো ধরতাম না। হ্যাঁ, এককাল ভাবি কি সুন্দর হইছে, হুলে হুলে চলে, জিনিসপাতি টাকা পয়সা খাওয়ানে বোলানে হালানে। এককালে বর্মে হ্যাঁ কইদের মধ্যে হান্দাই রাখছে। আই যে তোর বর্মের কথা শোনা লাগবে না, কাল হইতে আমার কথা শুনবেন, সব প্রত্যেকটা কথা আমার শুনবেন। এবার আলতা সোনো পাউডার লিপস্টিক সানসিল্ক সোনো ডাব শ্যাম্পু সাবান যা লাগে চাইবেন, আমাকে চাইবেন, নিজের মন করে চাইবেন। এখন ওই এখন মগদারি ধরা দান কাল হইতে কলম আমি টেকবেন না বাড়ি কে শোনেন না, বর্মাই দিবি হরে ও কও কি কমবে শুনবেন না, কাল দেখবেন না। আহ হ্যাঁ মুই জানি না কিছু। হ্যাঁ, জানিয়ে লাভ নাই। এখন আমাকে দিকে একটু খেয়াল রাখি, তাহলে নতুন করে এটা দেই পাসপোর্টের ব্যবস্থা করলেও করতে পারি। হয় মগ দুজনের দিকে খেয়াল হয় না, আমার দিকে মোরা খেয়াল রাখি। বিচার ট্রেন হলে বাড়বে বাপু। হয় দেখ মনে বড় মেয়ে যদি কিছু হরেন হ্যাঁ মুই বুঝ মনে দেখ মনে কি হরে। কোনো তোমার এইনে বলাইছি খুব জরুরি কথা কল লাগে। তো কও কি কবা, কি হইছে কি? ওই বিভিন্ন জায়গাতে কিন্তু খুব পেরেশানির মধ্যে আছি, আমার খুব হুমকি দুমকি দিতে আছে। এই তোমাকে ওই বিয়ে শাদী লই আমি জানি কোনো ঝামেলা না করি, এগুলো বারবার কইতেছে। এমনকি আমার মারিয়ে লাইবে হে পর্যন্ত এরা প্ল্যান করতে আছে। তা এখন কি করবা কি কোনো বুদ্ধি টুদ্ধি কোনো কিছু পাইছো? টেনশন করে না, আমি বুদ্ধি একটা বাইর করছি। আমার বড় ভাইয়ের কথা কইয়া ভালো একটা বুদ্ধি বাইর করছি। কি বুদ্ধি? পলাই যাবা? আরে না, পলাই যাবো কি লেগে? তাই কি আমি বিষ খামু? হেলে দাও আমি খাই বিষ। ওরে পাগল, তুমি বিষ খাবা কি লেগিয়া? তা কি হরবা? হেই তো কবা কি করবা, এত কিছু কও না তুমি। তুমি বিয়ে রাজি হবা? কি? আরে আগে হনো, আগে ঘটনা হন। হ্যাঁ কও। তোর একটা কথা কই হন, তুই এখানে অনেকদিন রইছো না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, সোনা গয়না যাই হোক ভালোই হয়েছে, টাকা পয়সা তো মোটামুটি কম দিনে। এখন তুই গাড়ি বস্তা গুছিয়ে তুই বাড়ি চলে যা, তোর এখন লাগবে না, আমি একটু অন্য ঝামেলায় আছি। আপনি মোরে মর্যাদা দেবেন না? কির মর্যাদা দিব তোরে? স্ত্রীর মর্যাদা। স্ত্রীর মর্যাদা?
আমার দেওয়া লাগবে না। হ্যাঁ ওই মোর দুইটা চামচা আছে না, ওরা যাই তোকে বাড়তে যাই মর্যাদা দিয়েই দেয়। তোর যা কইস তুই হেয়ে কর, তোর টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দিই মনে। তুই এখন তোর দ্বারা একটা অনুরোধ তুই চলে যাবি এনে, বুঝছো? না আমি যাব না, আরে আমার মোর মর্যাদা লাগবে। হ্যাঁ দিব না, আমি দিব না। আমার এদিকে ঝামেলা আছে, ওদিকে একটা কাউরে বাজি আমি, বুঝছো? আমি কোনো কার মানি না, বাড়ির মধ্যে যা, বাড়ির মধ্যে যা, আমার মর্যাদা লাগবে। আমি আইতেছি একটু পরে। যা তুই যা, যা মন থাই জানো। হ্যাঁ যা। কোন কাউরে পরি আমি করতে পারি না। আমার এই এই আশারা হয়ে গেলে তার হেইকারে ওর মর্যাদা আমি দিব না। আলহামদুলিল্লাহ সব তো ঠিকঠাক। তাইলে আমরা এখন বিবাহের কার্যক্রম শুরু করি। হ্যাঁ। আপনারা কি করেন? হ্যাঁ ইনশাল্লাহ শুরু কর। তাই ওই মহারানা কয়টা দেবেন বর্মা? 5,000 লে? আরে কি 5,000 লাগবা? তুমি 50,000 টাকা লাও। ও আলহামদুলিল্লাহ 50,000 টাকা মহারানা। আর ওই যে আর একটা কথাবার্তা তো আছে বিয়ের মধ্যে। তা বিয়ে যেহেতু পড়াইতে আইছি, তাই কাবিন কত দেবেন? কাবিন জেলে হেলেও খেতে আমার আপত্তি নেই। আমার শ্বশুরের কাছে জিজ্ঞেস করো যে সে কত লাগতে হয়, যে কোন কত টাকা লাগলে সে খুশি হয়, এটাই লাও। আচ্ছা আপনি কয়টা লাগলে খুশি কাবিনে? বর্মিয়া ওই 1 লাখ টাকা হলে হয়। আরে এত ছোট মনের মানুষ কেন আপনারা বলেন তো? এই তুমি 5 লাখ টাকা লাও। কাবিন 5 লাখ। তাইলে আমরা বিয়ের কামটা শুরু করি। আমার একটু কথা আছে। তোমার কি কথা আছে? আমি বর্মিয়া তুমি সই দাও না। চুপ থাকো। আব্বা আম্মে চুপ থাকেন, আমি কইছি না আমার একটু কথা আছে, আমার কথা আমারে কইতে দেন। চুপ থাক। আরে আব্বু আপনি পাওয়ারে রাগারাগ করেন না। ও ছোট মানুষ, নাবালক মানুষ। ওর যদি কোনো চাহিদা থাকে, আমার কাছে কিছু সোনা দানা টাকা পয়সা যদি এক্সট্রা কিছু লাগে, এটা আগে ও চাইয়ে নিতে বললে সমস্যা কি? আপনি ওরা বলতে দেন। বলো বলো তুমি বলো। কমা তুই কি কবি ক। আম্মেরা আমার সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ জানি তো, তুমি খুব সুন্দর, অল্প বয়সে কমাইয়া, এটা তো আমরা সবাই জানি নাকি? হ্যাঁ এইটা ছাড়াও একটা গোপন কথা, সেটা কি আম্মেরা জানেন? গোপন কথা না। কি কোন কোন? আমি 7 মাসের অন্তঃসত্ত্বা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি এ বিয়ে বলাইতে পারবো না, আমি মামলা খামু। এই তুই এখন খাড়াই রয়েছিস, গামছা লইয়া সুবারি লইয়া আরে ডোররা দেওয়া লাগবে। এই শালার শালার বান আমার টাকা খাইয়া, আমার টাকা খাইয়া এবার মাইয়ের দিয়ে তলা তলা ইয়ে করছো। হ্যাঁ ওই গলহামান গাড়ি ইকবিটি বলছেন কোন কোনারে? না এটা আমাকে ওই ইখতিয়ারে নাই। হুজুর লাগবে, ইমাম সাহেব লাগবে। হলে মা তুই কি করলি এই বড় সমাজে? আল্লাহ আমার এরকে মৃত্যু দিলেন একা। চাচা চাচা আপনি এই ধরনের কথা কইয়েন না। আসলে আমরা যেটা বুঝতে আছেন ওরকম কিছু না। তুমি ভাও কথা কবে না। কি শুনছে আর কি তুমি জানো এই ধরনের কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে না, বিয়ে ভাঙিয়ে গেছে এখানে। না ওই বিয়ে ভাঙছে সেটা আলাদা জিনিস, কিন্তু ও যে বলছে যে ও 7 মাসের অন্তঃসত্ত্বা, এটা মিথ্যা। কয় মাসের? 1 মাসেরও না, পুরোটাই মিথ্যা। কি মিথ্যা? তুই খাড়াই রইছ, তাড়াতাড়ি কাজী খবর দে, বিয়ে হইবে। শোনেন, আপনার আর কাজী খবর দেওয়া লাগবে না। দেখো খবর দেওয়ার, হ্যাঁ আমরা দিয়েছি। কাকে খবর দিয়েছেন? পুলিশের খবর দিয়েছি। মামলা করতো মানে পুলিশ এই হরবে কি আনে? শোনেন, পুলিশের খবর দিয়েছি কি এটা আপনি বোঝেন না? একটা প্রাপ্য বয়স্ক একটা মাইয়েরে আপনি দুইটা জোর করিয়ে বিয়ে করতে আছেন। আরে ওর বাপেও তো আমের সেই 5 বছরের ছোট মেয়ে। আপনি পুরা এলাকাটারে একালে গন্ধ বানাই এলাইছেন। আপনি ছোট বড় বয়স্ক মাঝারি কামের মানুষটা পর্যন্ত আমের দায়িত্বে রক্ষা পায় না। ওই ওই বর্মিয়া পুলিশ আইতে আছে আর কি। না পুলিশ আইবে। আমি আমি একটা কথা কইছিলাম কি বাবা, ওই তুমি তো এই এলাকার শিক্ষিত বলা, আর ওর বয়সের লাগে তোমার বয়সের লাগে যায়, আর আমার তো আর এরকম বুড়া মানুষ বিয়ের বয়স নাই, আমার কি আর বিয়ে শাদী কাটে? ওই এই আমি আর কি একটু দুষ্টামি করছিলাম। যাই হোক, তাই তোমরা ওই বিয়ে শাদী করো, টাকা পয়সা যা লাগে আমি দিব। তাই আমি গেলাম, একটু আমার কাম আছে। আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না। ওই পঁচিশে বাইতে আছে, একটু চা খাইবে আমার লগে, যাইয়েন না। বাবা আমি অর্থের লোভে করে আমার মায়ের জীবনটাই নষ্ট করে হালাইছিলাম প্রায়। রাতুল তুমি এই সমাজের মান্যগণ্য লোক, তুমি ভালো একটা ছেলে, তুমি এই হাসানের বাবার সাথে মার সাথে কথা বললা আমার মেয়ের সাথে বিবাহের একটা ব্যবস্থা করে দাও বাবা। এই ধরনের ভুল আমি আর কোনো সময় করবো না। ঠিক আছে চাচা, আপনি এত ছোট আর কিছু নাই, যেটা হইছে হয়ে গেছে। আপনি ওনার বাসায় যান, রাতুল ভাই আমার যারা আছে মুরব্বীগুলো কথা কইয়া আমরা একটা সিদ্ধান্ত জানাই দিবেন। আমরা যাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ঠিক আছে।